বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে তো? সংশয়ে 18 লক্ষ উপভোক্তা। এখনো পর্যন্ত এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাননি কয়েক লক্ষ মানুষ। সেই সংখ্যাটা 18,65,000। ফের টাকা বরাদ্দ হবে আশায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা। কোচবিহারে 1,86,000-এরও বেশি উপভোক্তার জন্য ঘর তৈরি হচ্ছে। আপনি কবে পাবেন? নতুন করে আবেদন করতে কি লাগবে? কাদের জন্য আর এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, সবকিছুই জানানো হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সঠিক আবেদন প্রক্রিয়া এবং সঠিক খবর A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এই প্রকল্পের নিত্য নতুন আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। রাজ্যে আগের তৃণমূল সরকারের প্রকল্প ছিল বাংলার বাড়ি প্রকল্প। অনেকেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাননি 18 লক্ষেরও বেশি মানুষ। 18,65,000 মানুষ এখনো দ্বিতীয় কিস্তির টাকা পাননি। এবার সরকার বদলের পর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে উপভোক্তাদের মধ্যে। ইতিমধ্যেই বাড়ির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, অথচ আটকে রয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। ঘরহীনদের মাথায় ছাদ তৈরি করার লক্ষ্যে কেন্দ্রের মানবিক প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য প্রকৃত ভুক্তভোগীদের তালিকা তৈরি করা হয়েছিল 2022 সালে। এর জন্য কঠোরভাবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তখন যাচাই বাছাইয়ের পর নাম ওঠে 28 লক্ষ উপভোক্তার। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তৈরি করা তালিকা পাঠানো হয়েছিল কেন্দ্রে, যার মধ্যে 11 লক্ষ উপভোক্তার জন্য 1,20,000 টাকা করে দেওয়ার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে পূর্বের সরকারের অভিযোগ ছিল আর্থিক অনুদান দেয়নি কেন্দ্র। এই নিয়ে দীর্ঘ আন্দোলনও করে তারা। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের জন্য নিজের প্রকল্প চালু করেন, যার নাম দিয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে 12 লক্ষ মানুষকে দুটি কিস্তিতে 1,20,000 টাকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে আরও 20 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো 18,65,000 উপভোক্তা সেই টাকা পাননি। তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। এবার সেই সমস্ত উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন। এবার কি নতুন সরকার সিদ্ধান্ত নেবে এই প্রকল্প চালানোর? যদিও এই নিয়ে নতুন সরকারের ওপর আশাবাদী উপভোক্তারা। চলতি বছরের 28 জানুয়ারি থেকে আবাস যোজনা বা বাংলার বাড়ি ফেজ 2 প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্য সরকার। কোচবিহারে 1,86,000-এরও বেশি উপভোক্তার জন্য বাংলার বাড়ি প্রকল্পে ঘর বরাদ্দ হয়। তার জন্য জেলায় 112 কোটি টাকারও বেশি টাকা পাঠানো হয়। সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেই টাকা পেয়ে কজন বাড়ি শুরু করেছেন, ব্যক্তিগত কাজে কেউ টাকা খরচ করেছেন কিনা, বাড়ির কাজ কি পর্যায়ে রয়েছে, কোনো কিছুরই রিপোর্ট জেলা পরিষদের কাছে নেই। এই পরিস্থিতিতে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নতুন সরকার দেবে বলে আশায় রয়েছেন উপভোক্তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ কয়েক বছর আগে বন্ধ হওয়ায় রাজ্যের বিদায়ী তৃণমূল সরকার 2024-এ বাংলার বাড়ি প্রকল্প নাম দিয়ে উপভোক্তাদের কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা দেওয়ার কাজ শুরু করে। কোচবিহারে লক্ষাধিক উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। প্রথম কিস্তির টাকা ঠিকভাবে খরচ করলে দ্বিতীয় কিস্তির টাকা মেলে। এর জন্য প্রতি ব্লকে থাকা একজন আধিকারিক উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন। কিন্তু মার্চে ভোট ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়। ভোটে তৃণমূলকে রাজ্যে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। প্রায় 2 মাস ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় বন্ধ হয়ে রয়েছে। নির্বাচনী আচরণবিধি উঠে গিয়ে নতুন সরকার গঠনের পরে দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন জানিয়েছেন উপভোক্তারা। কোচবিহারে অতিরিক্ত জেলা শাসক শান্তিরাম গড়াই বলেন, আবাস যোজনা নিয়ে এখনো কোনো নির্দেশ আসেনি। নির্দেশ যেভাবে আসবে সেইভাবেই কাজ করা হবে।
বিপুল নির্বাচনী জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ে অর্জন করেছে পদ্ম শিবির। 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকর হতে দেননি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সেই সব প্রকল্পই বঙ্গে শুরু হবে বলে গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি কি সেই প্রকল্প, চলুন জেনে নেওয়া যাক। বিপুল জয়ের ফলে কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প, যা দীর্ঘদিন ধরে কেন্দ্র রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাস্তবায়নে বাধার মুখে ছিল, এবার সহজেই চালু ও কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সবার প্রথমে আয়ুষ্মান ভারত যোজনা। কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবার পশ্চিমবঙ্গে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি বছর 5 লক্ষ টাকার নগদবিহীন চিকিৎসার সুবিধা পাওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজয় ভাষণে ঘোষণা করেন পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু হবে। তিনি বলেন, বঙ্গে এখন নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং যুবকদের জন্য গড়ে উঠবে কর্মসংস্থান, অভিবাসনও কমবে। প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে অনুমোদন দেওয়া হবে। বর্তমানে পশ্চিমবঙ্গ বাদে 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় রয়েছে। যদিও এটি কেন্দ্র রাজ্য যৌথভাবে পরিচালিত প্রকল্প, খরচ দুই পক্ষই ভাগ করে নেয়। এই প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রায় 75% কাজ সম্পন্ন হয়েছে, যা 4.56 মিলিয়ন বাড়ি তৈরির কেন্দ্রীয় লক্ষ্যের কাছাকাছি। তবে উপভোক্তা বাছাইয়ে অনিয়ম এবং প্রকল্পের নাম পরিবর্তন সহ বিভিন্ন অভিযোগে বারবার কেন্দ্রীয় তদন্তের মুখোমুখি পড়েছে এই প্রকল্প। এখন গ্রামীণ ও শহরের দুই ক্ষেত্রেই আবাসন যোজনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পশ্চিমবঙ্গের বৃহৎ মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এই প্রকল্পের পূর্ণ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে আর্থিক সহায়তা, বীমা ও আধুনিক সরঞ্জাম প্রদান করা হয়। জল জীবন মিশন পশ্চিমবঙ্গে এই প্রকল্পের অগ্রগতি তুলনামূলকভাবে ধীর। 2025 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ পরিবারে 56.46% অর্থাৎ প্রায় 99.09 লক্ষ পরিবার নলবাহিত পানীয় জলের সুবিধা পেয়েছে। রাজ্যে চালু হতে পারে PM শ্রী স্কুল। এর পাশাপাশি কৃষকদের জন্য শুরু হবে ফসল বীমা যোজনা। এর পাশাপাশি বিভিন্ন শ্রমিক এবং হস্তশিল্পীদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাও কার্যকর হতে পারে। এই প্রকল্প সম্পর্কে বিশদে জানতে অবশ্যই আমাদের চ্যানেলে থাকা বিশ্বকর্মা যোজনার ভিডিওটি দেখে নেবেন। মহিলাদের জন্য শুরু হচ্ছে 3000 টাকার অন্নপূর্ণা যোজনা প্রকল্প। তৃণমূল সরকারের আমলে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। আগামী 1 জুন থেকে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন উপভোক্তারা। বেকার যুবক যুবতীদের জন্যও বিজেপি সরকারের রয়েছে বিশেষ সুবিধা। এর জন্য মাসিক 3000 টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এর পাশাপাশি তৈরি হবে যুব শক্তি ভরসা কার্ড। রাজ্যের কৃষকদের জন্য থাকছে অতিরিক্ত আর্থিক সহায়তা। বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের রাজ্যের তরফে আরও 3000 টাকা যোগ করা হবে, অর্থাৎ বছরে 6000 টাকার পাশাপাশি আরও 3000 অর্থাৎ 9000 টাকা পাবেন রাজ্যের কৃষকেরা। অপরদিকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্যও বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া এবং 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে মন্ত্রিসভায়। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে সকলেই এই ভিডিও থেকে সঠিক তথ্যগুলি এবং প্রকল্পের আপডেটগুলি জেনে নিতে পারেন।